শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে হচ্ছে ষষ্ঠী পুজো, আর ষষ্ঠী পুজো আগের দিন জানো তো সব জোগাড় করা আছে। তো সকাল সকাল সবারই পুজো হয়ে যায় গোটা গ্রামে। তো এখন বাজে 10টা 5-10 মতন বাজে। তো এদিকে মায়ের আগেই স্নান হয়ে গেছে, আমারও স্নান টান হয়ে গেছে, আর মাকে এরকমভাবে কলাইটা দিতে হয় আর কি। তো এরকম করে মা ঠিক করে রেখেছিল, আমি দিয়ে দিয়েছি। আর এইদিকে আমাদের মুড়ি খাবো, সেই জন্য মুড়ি খাবার ব্যবস্থা হয়েছে। আর এই কলাইটা শুধু কলাইটা সেদ্ধ করে রেখে দেয়, এর মধ্যে লবণ তেল লঙ্কা কিচ্ছু দেওয়া হয় না, যে পুজোটা হয়ে যায় তারপরে যে যখন মুড়ি খায় একবারে তুলে নেয়, দিয়ে তার লবণ তারপরে তেল লঙ্কা যে যেমন খায় আর কি সেরকম করে তুলে নিয়ে তারপরে বাটিতে বাটিতে দেয়। তারপরে আমাদের তো মেয়েদের মেখে খেতে নেই, চামচ দিয়ে খেতে হয়, মানে মুড়িটা আর কি মেখে খেতে নেই, মানে ও তরকারির সাথে আর কি। তো বেশ ভালো লাগে। আর এদিকে চলে এসেছি, আর এই দেখো 10টা 5 বাজছে, তোমাদেরকে নিয়ে বললাম। আর এদিকে আমার বরকে খেতে দিয়ে দিয়েছে মা, এবার আমরাও খেয়ে নেবো, তো অনেকটা দেরি হয়েছে। আর এদিকে আজকে তো রান্না বান্না কিচ্ছু নেই, রান্না বান্না ঝামেলা নেই, মানে অনেকটা কাজ আসান হয়ে যায়, যেহেতু আজকে পান্তা সব খেতে হয়। এবার ছেলেরা খেতে পাবে, রান্না করে খেতে পাবে, কিন্তু মেয়েরা রান্না করে দিলে খাওয়া যাবে না, মানে মেয়েদের করতেই নেই। তো যাই হোক আজকে সবাই পান্তাই খেয়ে নেয়, আগেরকার রান্না আর কি, আগের দিনকার। তো এদিকে আমি মুড়ি নিয়েছি, তার সঙ্গে বাঁধাকপির তরকারি একটা মিষ্টি। তো তারপরে চলে এসেছি বিকালবেলায়, তো সাইকেলে হাওয়া নেই, তো ওরকম করে ধরবে, আমার ছেলে ধরবে আর কি, সেই জন্য খুব কান্নাকাটি করছে। তো ওর বাবা বলে ঠিক আছে আমি দিয়ে করছি তুই ধর। তো ও পাচ্ছে না, তবু ছাড়বে না। চলে এসেছি তারপরের দিন সকালবেলায়, এখন 10:30 বাজছে, আর তাড়াতাড়ি আজকে রান্না বান্না বসিয়ে দিয়েছি এই কারণে, আজকে যেহেতু ও চলে যাবে। তো আজকে রান্না হচ্ছে শাক আর মাছের তেল হয়েছে, মাছের তেল তো আমার খুব ভালো লাগে। তো মাছের তেল শাক বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আর মাছের ঝাল টক, টমেটো আলু দিয়ে ঝাল টক হবে। তো এদিকে বাঁধাকপির তরকারিটা হয়েও গেছে, দুই একাই করে দিয়েছি, মানে দুটো একাতে কড়াই বসিয়ে এদিকে বাঁধাকপি তরকারি হয়ে গেছে, আর এইদিকে মাছের ঝাল টকটাও হয়ে গেছে। তো আমি দুদিকে তাড়াতাড়ি করে দিয়েছি, আর উনুনে যেহেতু ভাত হচ্ছে, তো এই দেখো অলরেডি ঝাল টক হয়েও গেছে মাছের মাথা দিয়ে। রান্না বান্না সেরে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, তারপরে ও এদিকে রান্নাটা করছে, যেহেতু আজকে চলে যাচ্ছে গ্যাংটক, সেই জন্য ও একটু ফ্রায়েড রাইস করে নিচ্ছে আর মিক্সড পনির করে নিচ্ছে। ও কিছু করে নিয়ে যাবো না বলছিল, ওখানে যখন গাড়ি দাঁড়ায় তখন হোটেলে খেয়ে নেবে। আমি বললাম না, ঘরে থেকে যেহেতু সময় আছে, আবার তুমি করে নাও, ঘরের খাবার একটু করে ব্যাগে ভরা থাকবে, সেটা বেশি ভালো হবে, কখন কি খাবে না খাবে। আর এদিকে চলে এসেছি, ছেলেকে ঘুম টুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে আমি এখানে চলে এসেছি। আর যেহেতু কালকে কোনো কিছু কাচতে ছিল না সার্ফ দিয়ে, সেই জন্য অনেক কটা জামা কাপড় পরেছিল। আর তার আগের দিন তো আমরা পাশের গ্রাম গিয়েছিলাম কেগুড়ি, যেখানে সরস্বতী ঠাকুর দেখতে, সেই জন্য আরও অনেক কটা পড়ে গিয়েছিলো। তো একবারে সব কেচে একবারে, আজকে রোদটাও বেশ ভালো আছে, এবার তো আস্তে আস্তে রোদ এরকমই করা হয়ে যাবে। তো যাই হোক এদিকে সব শুকিয়ে গিয়েছে, 2 ঘন্টার মধ্যেই অনেকগুলো সব শুকিয়ে গেছে। আর যেটা শুকায়নি, ওর জিন্সের প্যান্টগুলো শুকায়নি, সেগুলো উল্টিয়ে রেখে দিয়ে চলে যাব আমি। তারপরে আবার ওদিকে ওকে খাবার দাবার দেবো, যেহেতু 4:30 সময় এখান থেকে টোটো করে চলে যাবে। তো এদিকে আমি চলে এসেছি, ওর প্রায় রান্না শেষের দিকে হয়ে এসেছে। এদিকে পনিরের তরকারিটাও হয়ে গেছে, শুধু রাইসটা করলেই হয়ে যাবে। তো আমাকে বলছে দেখাও, এই দেখো খুব সুন্দর হয়েছিল। ও অতটা নিয়ে যায়নি, অল্প নিয়ে গিয়েছে, আর আমাদের জন্য অল্প রেখে গিয়েছিলো। তো খেতেও ভালো হয়েছে, ও রান্নাবান্নার দিকে খুব এক্সপার্ট, খুবই ভালো করে। তো চলে এসেছি, তারপরে তোমাদের এখানে ফাইনাল লুক দেখাচ্ছি। এরকম রাইসটাও হয়ে গেছে, পনির দিয়ে একদম করেছে, তরকারিটা বেশ ভালো হয়েছিল, পনিরের মিক্স পনির তরকারিটা। তো অল্প করেছিল, এবার অতটা আমরা বললাম তোমার মতোই করে নাও। তো যাই হোক অনেকটাই হয়ে গেছিলো, ও সবটা নিয়ে যায়নি, কিছুটা নিয়ে গিয়েছিলো আর কিছুটা ছিল। আর এদিকে আমরা চলে এসেছি, সব খেতে বসেছি। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে ওর খাবারটা ঠান্ডা করে ভরে দিতে হবে। তো চলো এদিকে আমরা খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে ও রেডি হয়ে যাবে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আমাদের খেতে, এখন 2টো বাজে। ও রেডি হয়ে গেছে, এখন বাজে 4টে 4:30, যেহেতু টোটো আসবে, ও বললো আগে থেকে আমি রেডি হয়ে বসি। আর এদিকে হাসছে, কেননা ও আগে ভিডিও করতে চাইতো না, আর ভিডিও করলে বিরক্ত হতো, আমাকেও বকতো। তো আমি বলছি যে আমি আজ যে ভিডিও করছি তুমি কিছু বলছো না, সেই জন্য হাসছে, আর কিছু বলে না, দেখছে করুক। আর আমার ভালো লাগে বলে আরও আমি বলি, যে সময়টাও হয়, আর ভালোও লাগে, সত্যি ভালো লাগে। তো যাই হোক যতটা পারি ততটা করি। আমি তো ঠিক করে ভালো করে ক্যামেরা করতে পারি না, কেননা স্ট্যান্ড এখন পাইনি। আর এটা একটা
একজনাকে ভিডিও করে দিলে বা স্ট্যান্ডটা ঠিক মতো রাখলে বেশি ভালো হয়। আর বা মানে ছেলে এরকম করে নিয়ে যায় বলে হয় না ঠিক। তো তারপরে এদিকে চলে এসেছি আমাদের রাস্তার পাশে, এখানে এসেছি ও যেহেতু টাইম আছে। আর এইখানে এই সরকার থেকে আর কি এরকম ট্যাঙ্ক করে দিয়ে গেছে কলের লাইনে। তো সোলার এটা যেহেতু, তো লাইনটা বসিয়ে পয়েন্টটা করে দিয়ে যাওয়ার পর বেশি দিন হবে না, হয়তো 10-15 দিন হবে হয়তো চলেছে, তারপরেই খারাপ হয়ে গেছে। খারাপ মানে এটা খারাপ হয়নি, সোলারে যেখানে রোদ পায় রোদটা পাচ্ছিল না, অনেকটা নিচু হয়ে আছে বলে, সেই জন্য ওটা ঠিক করে সব কাকারা মিস্ত্রি ফিস্ত্রি ডাকলো, মানে ওখান থেকেই পাঠিয়েছে পঞ্চায়েত থেকে। তো ওরা এসে দেখলো যে মোটর ঠিক আছে, তারপরে সোলারটা ঠিক করে ওপরে উঠিয়ে দিলাম। আর এদিকে টোটো চলে এসেছে, তো ও রেডি হয়ে গেছে, এদিকে মাকে প্রণাম টনাম করে নিল, আর এদিকে মা একটু ফোঁটা দিল। তো চলে যাচ্ছে, অনেক কদিন এখানে ছিল, বেশ মনটা ওর খারাপ করছে। আর ছেলে একটু ট্যাঁটা করছিল যেহেতু বাবা অনেক দিন ছিল বলে। তো চলে যাবে আজকে যাবে তোমার গ্যাংটক যাবে আজকে শিলিগুড়ি থেকে ওইদিকে গ্যাংটক চলে যাবে। তো ভিডিওটা আমি এখানেই রাখছি, সবাই ভালো থেকো।